এই সত্যি বুড়ি, তোর জন্য আজকে আমার এই ভিডিওটা করতে হচ্ছে। আমি তো তোদের সাথে থাকিও না, মানে তোর ওই পাঁঠা, রাম পাঁঠা যে ঘরে পুষে রেখেছিস, ওই পাঁঠার নিয়ে আমি ভিডিও করিও না। আমি রিমির জন্য তোদের চ্যানেল দেখতাম। হ্যাঁ, আজকে সত্যি কথা বললাম। শোন, আমার মতো অনেক ভিউয়ার্সরা তোদের এই চ্যানেল দেখে একমাত্র রিমি আসার পরে। তোদের তো সব নয় ছয় হয়েই গেছিলো। ওই যে ভাসানি না ঈশানী কে ছিল, ও আসার পর থেকে তো শালা ডাইনি রাক্ষসী রক্ষিতা সব তো তোদের শুষে খেয়ে শেষ করে দিয়ে তোদেরকে ছিবড়ে বানিয়ে দিয়ে চলে গেছিলো। আজকে রিমি আসার পরে তোদের এই যে ঘরে বলিস না মিঠাই আছে, মিঠাইও খুশি। তোরা যখন রিমির কোলে মিঠাইকে দিলি, সেই যে সিনটা দেখালি, আমাদের সাথে শেয়ার করলি, সেখানে সবাই কমেন্ট করেছিল, দেখ রিমির দিকে তাকিয়ে মিঠাই হাসছে। ওই ভিডিওটা দেখে আয় যা। আবার তুই আবার জাস্ট সীমাদিকে বলিস, সীমাদির পায়ের যোগ্য, নখের যোগ্যও না তুই। সীমাদির ছেলে 17 বছরে বিয়ে করুক আর 20 বছরে বিয়ে করুক, সীমাদি তার বউ আর তার ছেলের পিছনে লেগে থাকে না তোর মতো, আটুলের মতো, আঠার মতো চিপকে থাকে না। ওদেরকে ছেড়ে দেয় ওদের মতন। তোর আর একটা কথা শোন, তুই না রিমিকে বলছিস যে ও তোর বাড়ির বউ না, ওর কোনো অধিকার নেই, লিগাল অধিকার নেই। তুইও যেমন ওই বাড়ির বউ, রিমিও ওই বাড়ির লিগাল বউ। বুঝতে পেরেছিস না? কি মনে করিস তুই? ওই রাম পাঠা আর ওই যে তোর পাঠার যে বাপ বলিস, দুজনেরই কি তুই একজন? বাজে কথা আর বললাম না, বুঝে নে, বাজে কথা মুখে আসে না। তাই রিমিকে তাড়াতে চাইছিস, তার আগে নিজে দূর হয়ে যা। ওই বাড়িটা কিন্তু তোর থেকেও রিমির অধিকার এখন আরও বেশি। কেন বলতো? সবসময় না পৃথিবীটা চলছে আপডেটের যুগ এখন রে। তুই ওল্ড হয়ে গেছিস, বাগ 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 বাগ। এখন রিমি হচ্ছে নিউ আপডেট, নিউ, বুঝিস? পড়াশুনোও তো শিখিসনি, ছেলেটাকেও শেখাসনি। নিউ আপডেট ভার্সন হচ্ছে রিমি। ওকে একটু ওর দায়িত্বটা ঠিকঠাকভাবে দে, নাহলে তোর কপালে অশেষ দুঃখ আছে। তোদেরকে নিয়ে না যথেষ্ট, মানে একদম, মানে সবাই তৈরি হচ্ছে। এমনও হতে পারে হয়তো কালনাবাসী এসে তোদেরকে ক্যালিয়েও যেতে পারে, আর চ্যানেল তো উঠবেই। যে ছেলের ভিডিও নিয়ে বলিস না যে তোরা কি বলে ভাইরাল, তোরা তোরা বড় সেলিব্রিটি, ওই সেলিব্রিটির ওই যে তকমা না খুব শিগগিরই জিরো হতে এসেছে, জিরো হয়ে যাবে। আজকে রিমি যখন এসেছিল 11 মাস আগে, তখন তোদের যেরকম বাড়বাড়ন্ত হয়েছিল, গাড়ি হয়েছিল তোদের চারিদিকে, মানে সব দিকে বাড়বাড়ন্ত হচ্ছিল, ভীষণ মানে পয়সা কড়ি সোনা দানা সব কিছুই হচ্ছিল। আর এখন 11 মাস যখন ছিল না, ফাঁসানি এলো, তোদেরকে ফাঁসিয়ে দিয়ে সব কিছু ধুলিস্যাৎ করে গাড়িটা বিক্রি করতে হলো, বাড়িটা বন্ধক দিতে হলো, সব কিছু নয়ছয় করে দিয়ে যখন ও দূর হয়ে গেল, রিমিকে ঢুকিয়ে দেওয়া হলো বলছিস জোর করে। ঠিক আছে, সে জোর করেই যদি ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে তোদের পরিবর্তনটা তোরা লক্ষ্য কর। আজ ভিউয়ার্স আমরা সবাই লক্ষ্য করছি। রিমি আসার পরে তোদের বাড়ান্ত, আজকে উপরের ঘরে তোরা কী করছিস? ওয়ারিং করছিস, রং করছিস, এসি রুম করছিস, এসি কিনছিস, তারপরে সমস্ত দিকের কাজগুলো করছিস, পয়সা হাতে আছে, খাচ্ছিস। তোদের তো খাওয়াও বন্ধ হয়ে গেছিলো। আজকে এত বোঝার পরেও আবার নতুন করে টোপ দিচ্ছিস কিনা রিমিকে 2 মাস রেখে আবার তাড়িয়ে দিবি। সেটি আর হচ্ছে না, বুঝেছিস? সেটি হচ্ছে না, সেটার গুড়ে বালি। আজকে রিমির পাশে সঙ্গীতাদি তো আছেই, সঙ্গীতাদি ভাই আছে, সীমাদি ভাই আছে, আর সোমা ধরিত্রীদি আছে, আরও আছে অনেকেই। এরকম অনেক ক্রিয়েটার্স রয়েছে, আর আমাদের মতো অনেক ভিউয়ার্সও রয়েছে যারা নিঃস্বার্থভাবে রিমিকে ভালোবাসে। রিমি একটা নার্ভের পেশেন্ট হতে পারে, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার এবং পবিত্র। ওকে যদি তোরা মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়াস, তোরা ধুলিস্যাৎ হয়ে যাবি। আজকে বলে রাখলাম ভিডিওতে, ধুলিস্যাৎ হয়ে যাবি। তোর ছেলেকে এ জন্মে কেন, কোনো জন্মেই আর সংসার করতে হবে না। সংসার যদি করতে চায়, ও যদি মঙ্গল চায়, রিমিকে ভালোবাসতে হবে, রিমির সাথেই সংসার করতে হবে, তবেই তোর ছেলে বাঁচবে। হ্যাঁ, তবেই তোর ছেলে বাঁচবে, না হলে তোর ছেলের বাঁচার কোনো রাস্তা নেই। পাবলিকের ক্যালান তো খাবেই, আর হাজতবাস করতে হবে। আর রিমিকে যদি আরও টর্চার করিস, তোরা শারীরিক টর্চার করিস কিনা জানি না, মানসিক টর্চার সেদিন যা দেখলাম এবং জানি, তারপরেও বিশ্বাস করেছিলাম যে তুই হয়তো সত্যি ওকে ভালোবাসিস। তোর ও যখন আসলো, তুই যা নাটক দেখালি, তোর কমেন্ট বক্সে দেখবে যা ভালোবাসা ভরে গেছিলো। এখন কমেন্ট বক্সটা দেখ। এর পরেও যদি তোরা রিমির সাথে খারাপ ব্যবহার করিস, কমেন্ট বক্স আর অন করে রাখতে পারবি না। এখন রিমিকে সঠিক মর্যাদা দিয়ে রাখ, তবেই তোদের নিস্তার। রিমি একটা মেয়ে, তুইও একটা মেয়ে।
তুই বলছিস না এই বাড়িটা, সীমাদিকে বলছিস না এই বাড়িটা কি তোর বাপ করে দিয়েছিল? তোর বাপ করে দিয়েছিল, তোর বাপ করে দিয়েছিল। তুই শ্বশুর বাড়ি থেকে স্বামীকে ভাগিয়ে নিয়ে একসাথে কালনাই বোনেদের সাথে থাকবি বলে ওই পাঁঠার বাপ রামপাঠাকে নিয়ে আসলি, কেলান ষষ্ঠী, তাকে নিয়ে আসলি। তারপরে তাকে দিয়েই তো, তাকে পরিশ্রম করিয়ে হোক আর যেভাবে হোক শ্বশুরবাড়ির সম্পত্তি দিয়ে হোক তুই বাড়িটা করেছিস। তোর তো সেখানে অধিকার, তোর স্বামী বলে। আজকে ওই পাঁঠা হচ্ছে রিমির স্বামী, তো এখানে রিমিরও কিন্তু অধিকার আছে, সেটা ভুলে যাস না। আর যদি তুই এটা ভুলিস তোর কপালে অশেষ দুঃখ আছে। শোন, একটা গোপন কথা বলি, তোর জন্যও না রেডি হচ্ছে তোর হয়তো হাজতবাস হতে পারে। কেন বলতো? বউকে মানসিক নির্যাতনের জন্য, মানসিক অত্যাচারের জন্য, বধূ নির্যাতনের জন্য। তাই জন্য বলছি তুই সাবধান হয়ে যা। আর ওই সীমাদির পিছনে বেশি লাগিস না, তাতে তোর কিন্তু কপালে আছে অশেষ কষ্ট। বুঝতে পেরেছিস? 63 বুড়ি, তোকে সবাই ভালোবাসছিলাম, আবার সম্মান দিচ্ছিলাম। রিমিকে তোরা ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করছিস, যেটা রিমি সেদিন লাইভ যদি অন করে না রাখতো তাহলে ওকে তোরা যা করে মারতিস, পিষে মেরে ফেলতিস। আজকে দর্শক ভিউয়ার্স যারা, তারা সবাই দেখেছে যে রিমি কোনো অন্যায় ছিল না। প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ওই টুকটানি খুঁটিনাটি হয়েই থাকে। রিমির কি দোষ ছিল? রিমি শুধু বলেছিল তোমাকে কেউ খারাপ বললে আমি যেরকম প্রোটেক্ট করি, তুমি আমাকে কেউ খারাপ বললে কেন প্রোটেক্ট করো না। সেখানে তোদের কথা, কোনো কথা ছিল না, সেখানে পাল্টা ঘুরিয়ে রিমিকেই ফাঁসানোর চেষ্টা করছিলি তোরা, ইমোশনাল ব্ল্যাকমেল করছিলি। রিমির কোনো দোষ ছিল না, সেটা আমরা সবাই দেখেছি। আমরা সবাই রিমির পাশে আছি, আমরা অ্যাজ এ ক্রিয়েটর, অ্যাজ এ ভিউয়ার্স, আমরা রিমির পাশে আছি। যদি মঙ্গল চাস তো রিমির সাথে ভালো ব্যবহার কর এবং লাইফ টাইম রিমি তোদের বউ, সেটা মেনে নে। ওই বাড়ির বউ যোগ্য সম্মান দিয়ে মেনে নে। আজকে একটা কথা বলি, তোর যে বর্দির যে ছেলে আছে, ওই ছেলের বৌমাকে কেমন আদরে রাখে? তোর বর্দির যে ভালোবাসা আছে, যে গুণ আছে, ওরাও জানে যে তুই কি ধরনের জিনিস। যেহেতু তোরা বোন তাই সে ফাঁস করে না, কিন্তু তার ভিডিও দেখে আমরা আন্দাজ করি যে তোকে ওই বর্দি পছন্দ করে না। আজকে রিমি যে ভালো সেটা বর্দিও জানে এবং সবাই জানে। তুই জেনেও না জানার ভান করিস, কারণ তুই চাস ওই ফাঁসানিকে। আর একটা কথা আছে, কর্ম কখনো বলে না পাপ তার বাপকেও ছাড়ে না। তোর ওই ফাঁসানি যতদিন না আসবে তোর এই বাড়ানি হবে। কেন জানিস? কেন? কারণ তোর কপালে অশেষ দুঃখ আছে। তুই তোর শ্বশুর শাশুড়ি, বুড়ো মানুষ, বুড়ো বৃদ্ধা দুজনকে ছেড়ে দিয়ে তোর স্বামীকে, একটা ছেলে তাকে নিয়ে এখানে চলে এসেছিস। তাদের দেখিসনি, তাদের কান্না তুই শুনিসনি, তাই তোর কপালেও কিন্তু কান্না আছে লেখা। জানি না রিমির ভবিতব্য কি আছে। রিমি ওই বাড়ির থেকে চলে আসলে ওই ফাঁসানি যদি যায় তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। ভালো যদি চাস, সত্যি যদি তুই মিঠাইকে ভালোবাসিস, গোপালকে যদি ভালোবাসিস, গীতার বাণী যদি মেনে চলিস, তাহলে বলবো ওই রিমিকে লক্ষ্মী হিসাবে পায়ে ফুল দিয়ে পুজো কর, তবেই তোদের সংসারে শান্তি আর তোর অন্যায় অপকর্মগুলো দূর হবে, তোর কর্মফল খণ্ডন হবে, তোর পাপ থেকে তুই ত্রাণ পাবি। ওই রামপাঠা, ওই তোর পাঁঠার বাবা, ওই রামপাঠাকেও বোঝা। ও তো মানে মেদে বলে না, মেদে মানে হিজড়া বলতেও গায়ে বাদে, কারণ ওরা ভীষণ ভালো। মেদে মানে যারা পুরুষ হয়েও মেয়েদের কথা মতো নাকে দড়ি দিয়ে ঘোরালে ঘোরে। মেয়েরা কাঁদলে সেও কাঁদে, বউ হাসলে সেও কাঁদে, বউ হাসলে ও হাসে, বউ কাঁদলে সেও কাঁদে। তাকে বলে মেদে পুরুষ। বুঝতে পারছিস? তো চুড়ি পরিয়ে না ঘরে বসিয়ে রাখ। আর তুই যা, ওই যে কোন দোকানে নাইটি বিক্রি করে ওই দোকানে তুই চলে যা, আর নাহলে পাড়ায় চলে যা। লে নাইটি লে বলতে বলতে পাড়ায় যা, তোর ওটাই মানাই। তোর সুখ সহ্য হয় না। রিমি আসার পরে তোদের ঘরে যে এত বাড়ান্ত, তোদের গাড়িটা যে বন্ধক দেওয়া ছিল বা বিক্রি করেছিলি না বন্ধক দিয়েছিলি, সেটাও হয়তো আর কদিনের মধ্যেই হয়ে যেত। কিন্তু তোরা রিমির সাথে যা করছিস, তোদের সব ধূলিসাৎ হয়ে যাবে। মিলিয়ে নিস কথা মিলিয়ে নিস, তোদের মান সম্মান অর্থ বিত্ত সব চলে যাবে। কেলানিও খেতে হবে এবং হাজতবাসও খেতে হবে। তাই বলছি, ঠিক হয়ে চল, সঠিক পথে চল। ধর্মের বুলি ফোটাস না মুখ দিয়ে, তো ধর্মের বুলি ফোটাস অশিক্ষিত, বুঝিস না কিভাবে চলতে হয়।
দুদিন ছাড়া ছাড়া বউটাকে বদনাম দিয়ে বউটাকে তাড়িয়ে দিস বাড়ির থেকে। আজকে সীমাদি কখনো তার ছেলের বউয়ের পিছনে লেগে থাকে? না ছেলে বৌমার সাথে ঘুরতে যায়? না ছেলে বৌমা যে ঘরে থাকে সেই ঘরে গিয়ে মাঝখানে বসে থাকে? 63 বুড়ি, তুই সীমার ওপরে করছিস, তুই সীমার নখের যোগ্য। সীমার বাড়িঘর তো ক্যামেরায় দেখায়, তোর বাড়িঘর একবার দেখাতে পারবি? শালার পিশাচ, একটা লক্ষ্মীশ্রী একটা বউ এসেছে, তাকে সারা দিন মানে পুরো দেয়ালে চিপসে রেখে দিয়েছে, তাকে একটু মানে ফ্রি হতে দেয় না। তার যখন বাপের বাড়ি থেকে তার স্কিনে গ্লো থাকে, তোদের বাড়ি থাকলে কেন ওরকম শুকিয়ে যায়, কেন ওরকম চিপসে যায়, কেন ওরকম কালো হয়ে যায়? শোন, কারণ যেখানে মেয়েরা মন খুলে চলতে পারে, ঘুরতে পারে, হাসতে পারে, মন খুলে আনন্দে ভেতর থেকে, সেখানে স্কিনের এমনি গ্লো আসে। আর যেখানে ঠিকভাবে চলতে পারে না, তার কথার কোনো গুরুত্ব দেওয়া হয় না, তাকে সবসময় দোলে পিষে রাখা হয়, তাকে সবসময় ইগনোর করা হয়, তাকে অসম্মান করা হয়, অপমান করা হয়, সেখানে স্কিনে কোনো গ্লেজ থাকে না, ওইরকম চিপসে কালি হয়ে যায়। সেটা রিমি হচ্ছে, কারণ তুই আর তোর ছেলে আর তোর ওই রাম পাঠা মিলে মেয়েটাকে সব সময় মানসিক টর্চার করছিস, সেটা সবাই আমরা জানি। তাই বলছি, মেয়েটাকে এখনো যোগ্য সম্মান দে, আমাদেরকে জানা, না হলে তোদের কপালে অশেষ দুঃখ আছে। মেয়েটা যখনই দেখবো ফ্রি মাইন্ডে আছে, সত্যি সবাইকে নিয়ে ভালো আছে, ওর বাবা, বাপের বাড়ির বাবা মা, মাসিমণি সবাই ওকে ভালোবাসছে, তোরাও ওকে ভালোবাসছিস নিঃস্বার্থভাবে। নিজের মানে একটা পরিবারের যে বউ, একটা বউয়ের অধিকার দিয়ে রেখেছিস, সেটা বোঝাই যাবে, কোনো অভিনয় নয়। তাহলেই তোদের নিস্তার, না হলে তোদের সব হাজতবাস, তোদের ওই চ্যানেল তো উড়ে যাবেই, ওটা তো ঠিকঠাক একদম পুরো যাবেই। আর তোদের যে কি হাল হবে ভাবতেও পারছিস না। সমস্ত প্রুফ নিয়ে রেডি হয়ে আছে সঙ্গীতা ম্যাডাম, বুঝতে পেরেছিস? কার সাথে লেগেছিস জানিস না, বুঝতে পেরেছিস? তো এখনো সাবধান হয়ে যা, রিমিকে সঠিক মর্যাদা দে। রিমি তোর ঘরের লক্ষ্মী, তাকে সঠিক মর্যাদা দিয়ে, তাকে যত্ন আত্তি করে, তাকে ভালোবাস, তবেই তোদের নিস্তার। আজকে রাখছি বন্ধুরা, ভিডিওটা আমি দিলাম, আজকে হয়তো একটু বড় হয়ে যাবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক শেয়ার করে দাও ভিডিওটা, সব জায়গায় শেয়ার করে দাও ভিডিওটা, সবার একটু দেখা জানার দরকার। তো চলো, 63 বুড়ির কি হাল হয় দেখো, তোমরা দেখতে থাকো। 63 বুড়ি আর ওই পাঠার বাপ রাম পাঠা সীমাক দিকে বলছে না যে তোর বাপ করেছে বাড়ি, এরও প্রতিদান তোকে দিতে হবে। ওই রিমি ওই বাড়িতে রাজরানী হয়েই থাকবে, ওই রাজরানী হয়েই ওই বাড়িতে থাকবে। রিমি কিন্তু এখন আর সেই আগের মতো বাচ্চা নেই, ও এখন শক্ত হয়ে গেছে। আর পাশে আছে ওর পাশে আছে লাখ লাখ ওর ফ্যান, ওর ভালোবাসার মানুষ, সবাই আমরা ভালোবাসি ওকে, বুঝতে পেরেছিস? কেন? কারণ ঈশ্বর যার দিকে মুখ তুলে চায়, ঈশ্বর যার সহায় হয়, তাকে মানুষ ভালোবাসে, এটা বোঝ, বুঝতে পেরেছিস? তোদের এতদিন রাম পাঠা, 63 বুড়ি, এই ওই সেই পাঠা ছাড়া তোদের কমেন্ট বক্সে কিছু থাকতো না। আর আজকে দেখ, রিমি আসার পরে তোদের সবাই সম্মান করতে শুরু করেছিল, তোরা ইচ্ছাকৃতভাবে রিমিকে আবার জ্বালাচ্ছিস, তোদের আবার সবাই অসম্মান করে তোদের মানে অপমান করে সারা কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে। এবার তো তোদের সাথে নতুন খেলা হবে, হাজতবাসের জন্য রেডি থাক। ওই বাড়িতে রিমিই রাজত্ব করবে, ঠিক আছে? চল, আবার পরে আসছি তো, টাটা ভিউয়ার্স, আবার পরে আসছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটিকে টং করে বাজিয়ে রাখো।